দার্শনিক লালন ফকির বলেছেন, আপনার শক্তির জোরে নিজ শক্তিরূপ প্রকাশ করে দরবেশ সিরাজ সাই কয়, লালন তোরে নিতান্তই ভূতে পেয়েছে, সব সৃষ্টি করল যেজন তারে সৃষ্টি কে করেছে। লালন যখন এসব কথা বলেছেন তখন লালনের গুরু সিরাজ সাহেব বলছেন যে, লালন তোকে তো ভূতে পেয়েছে, তুই উল্টাপাল্টা কথা বলছিস, তোর কথার কোনো আগাগোড়া পাওয়া যাবে না, তোকে ভূতে পেয়েছে। তার আগে লালন ফকির বলেছেন যে, আপনার শক্তির জোরে নিজ শক্তিরূপ প্রকাশ করে। তো আমি এখানে একটি গল্প বলবো। এই সিরিজের মধ্যে কোনো গল্প বলা হয়নি, অনেকে বলেছেন যে গল্প বলাটা দরকার। একদিন একজন কামিল ফকির আরেকজন ভালো বক্তার বক্তব্য শুনছিলেন। একজন অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক শিক্ষিত এবং পার্থিব জ্ঞানে জ্ঞানী ব্যক্তি, অনেক বড় দার্শনিক ব্যক্তির বক্তব্য শুনছিলেন। তো কামিল ফকিরের সামনে সেই ব্যক্তি, জ্ঞানী ব্যক্তিটি বা দার্শনিক ব্যক্তিটি বক্তব্য দিতে এক পর্যায়ে বললেন যে, হিমালয়ের মধ্যে অনেক বড় একটা ঝর্ণা আছে এবং সেই ঝর্ণাটি আজকে থেকে হাজার হাজার বছর আগে ছিল। এটা আছে লক্ষ লক্ষ বছর ধরে আছে, হাজার হাজার বছর ধরে আছে। কিন্তু যখন মানুষ এটা সম্পর্কে জানতে পেরেছে, মানুষ যখন ঝর্ণাটির কাছে গিয়েছে এবং মানুষ যখন দেখেছে এবং বলেছে যে একটি ঝর্ণা আছে, তখন থেকেই ঝর্ণাটির যাত্রা শুরু হয়েছে। কিন্তু তার আগে ঝর্ণাটি ছিল মানুষের মাথায়। মানুষ প্রকাশ করার পর এটি প্রকাশিত হয়েছে। মানুষ যখন প্রকাশ করেছে যে একটি ঝর্ণা আছে, হাজার হাজার বছর আগে সর্বপ্রথম কেউ একজন বলেছে যে একটি ঝর্ণা আছে। কেউ একজন বলার পর এটা সত্য হয়েছে যে একটি ঝর্ণা আছে। তার আগ পর্যন্ত সেখানে কোনো ঝর্ণা ছিল না, এর আগে কেউ বলেও নি। এবং তার আগে, সে বলার আগে ঝর্ণাটি তার মাথায় ছিল, তার মাথার ভেতরে ছিল, তার চিন্তার ভেতরে ছিল। বাইরে কোনো ঝর্ণা ছিল না, বাইরে কোনো আওয়াজ ছিল না। ঝর্ণার যে আওয়াজটি বা পানি পড়ার যে আওয়াজটি, সেই আওয়াজ থাকতে হলে কান থাকতে হবে। তার যুক্তিটা আরও এরকম ছিল যে আওয়াজ থাকতে হলে তো কান থাকতে হবে, যেখানে কান নেই সেখানে কোনো আওয়াজও নেই। প্রথম ব্যক্তিটি যখন তার কান দিয়ে ঝর্ণাটির আওয়াজ শুনেছে, তখন সে বলেছে যে একটি ঝর্ণা আছে এবং ঝর্ণাটির একটি আওয়াজ আছে। তার আগ পর্যন্ত ঝর্ণার কোনো আওয়াজ ছিল না, কারণ সেখানে কোনো কান ছিল না। তো তার যুক্তিবিদ্যার মধ্যে বা দর্শন শাস্ত্রের আলোকে তার বক্তব্যটি কিন্তু সঠিক। তো যখন কামিল ফকিরের সামনে সেই দার্শনিক লোকটি এই কথাগুলি বলছিলেন, তখন কামিল ফকির দাঁড়িয়ে অনুমতি নিয়ে বললেন যে, আমি কি একটু কথা বলতে পারি? তখন দার্শনিক লোকটি বলল যে, হ্যাঁ, তুমি কথা বলতে পারো। তখন কামিল ফকির বললেন যে, আপনার কথা সবই সত্য, আপনার কথা মানলাম যে যখন কান ছিল না তখন কোনো আওয়াজ ছিল না, কারণ আওয়াজ থাকতে হলে কান থাকতে হবে, এটা শুনলাম এবং মানলাম। তাহলে আওয়াজটা শোনার আগ পর্যন্ত সেই ঝর্ণাটা তার মাথায় ছিল, তার বুদ্ধিতে ছিল, তার দৃষ্টিতে ছিল। সে চোখে দেখেছে আগে, আওয়াজ শুনেছে পরে, এরকম হতে পারে। তো আওয়াজটা শোনার আগে তার মাথায় ঝর্ণাটা ছিল এবং সে বলার আগ পর্যন্ত সেখানে কোনো আওয়াজ ছিল না। আপনার কথা মানলাম। এখন তার মাথাটা কোথায় ছিল? তার মাথাটা কি তার মাথার ভেতরে ছিল, নাকি তার মাথাটা তার মাথার বাইরে ছিল? সেই দার্শনিক ব্যক্তিটি বলতে যাচ্ছিল যে সব কিছুই ভেতরে আছে, বাতেন অবস্থায় আছে, লুকায়িত অবস্থায় আছে। লুকায়িত অবস্থা থেকে কেউ না কেউ সেটাকে প্রকাশিত অবস্থায় নিয়ে আসে, জাহের অবস্থায় নিয়ে আসে। তো সেই দার্শনিক লোককে কামিল ফকির জিজ্ঞাসা করলেন যে, যে ব্যক্তি সর্বপ্রথম নিজের কান দিয়ে ঝর্ণার আওয়াজটি শুনেছেন এবং চোখ দিয়ে ঝর্ণাটি দেখেছেন, সে প্রকাশ করার আগ পর্যন্ত ঝর্ণাটি ছিল না, তাহলে তার মাথাটা কি তার মাথার ভেতরে ছিল নাকি তার মাথার বাইরে ছিল? তার মাথাটা যদি মাথার ভেতরে থেকে থাকে, তাহলে তো ব্যাপারটা এরকম হয়েছে যে একটা ইঁদুর একটা গর্তের ভেতরে লুকিয়ে গিয়ে সেই গর্তটিকে তার ভেতরে নিয়ে নিয়েছে, এরকম হয়ে গেছে। আর যদি মাথাটি বাইরে থাকে, মাথাটি যদি সেই লোকটির মাথার বাইরে থাকে, তাহলে তো বাইরে কিছু না কিছু একটা আছে। আপনি যে বলছেন যে সব কিছুই ভেতরে আছে, বাইরে কিছু নেই, তাহলে তো মাথাটাই যদি বাইরে থাকে, এবং তাহলে তো সেই ঝর্ণা এবং সেই শব্দ বাইরেই আছে। এখন আপনি বলুন, সেই লোকের মাথাটি কি মাথার ভেতরে আছে নাকি মাথার বাইরে আছে? তো এই কথা শুনে দার্শনিক কিছুক্ষণ চুপচাপ থাকলেন এবং চুপচাপ থেকে
ইনিয়ে বিনিয়ে কিছু একটা বলতে চেষ্টা করলেন, কিন্তু সেই ফকির আরো তীব্রভাবে তার ভাবটি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি, ব্যাপারটা একটু জটিল। তো ফকির বারবার তার কথাটি পক্ষে যুক্তি দাঁড় করিয়েছেন এবং অন্য যারা শ্রোতা ছিল তাদের মধ্য থেকেও কয়েকজন ফকিরের সাথে, কামেল ফকিরের সাথে একমত হয়ে গেল। তারাও বলল যে হ্যাঁ, সেই লোকের মাথাটি মাথার বাইরে ছিল নাকি মাথার ভিতরে ছিল এটা একটু বলে আগে। তো তখন সেই দার্শনিক লোকটি রাগান্বিত হয়ে গেল এবং ফকিরকে বলল, তুমি বের হয়ে যাও এই রুম থেকে, যে রুমে আমি বক্তৃতা দিচ্ছি সেখান থেকে তুমি বের হয়ে যাও। তো তখন কামেল ফকির বললেন যে বের হয়ে কোথায় যাব, রুমটি তো আছে আমার মাথার ভেতরে, এবং রুমটির ভেতরে আমরা আছি, এবং আমরা এবং এই রুমটি আমার মাথার ভেতরে আছে, সেটিও আছে আবার আপনার মাথার ভেতরে। আমি কোনটার ভেতরে যাব, আপনার মাথার ভেতরে যাব বের হয়ে, নাকি আমার মাথার ভেতরে যাব, নাকি রুম থেকে বের হব? কে কোথায় আছে সেটা আগে বলেন, তারপর আমি বের হই। তারপর শেষ পর্যন্ত এভাবে তর্ক করতে করতে ফকিরের কথার কোনো সদুত্তর সেই দার্শনিক দিতে না পেরে দার্শনিক তার আলোচনা সেখানেই শেষ করেছিলেন, সমাপ্ত করেছিলেন। তো ফকির এই জিনিসটি বোঝাতে চেয়েছেন যে যেভাবে পরম সত্যটা দার্শনিক বলে দিয়েছে যে সব কিছু ভেতরে আছে, বাস জানা হয়ে গেছে, এভাবে কোনোদিন পরম সত্যকে বলতে পারবে না কেউ। পরম সত্য একটি অসীম জিনিস, এবং পরম সত্যকে কেউ হুট করে বলে দিল বা একটা সিদ্ধান্তের মাধ্যমে জানিয়ে দিল, এরকমটা হওয়া সম্ভব নয়। তো লালন ফকির এই জিনিসটাই বলছেন যে আপনার শক্তির বলে নিজ শক্তির রূপ প্রকাশ করে। আপনার ভেতরে যখন, নিজের ভেতরে যখন সত্যটি জাগ্রত হবে, পরম জ্ঞান জাগ্রত হবে, এবং নিজের ভেতরের জাগ্রত হওয়া পরম জ্ঞানটি যখন মানুষ প্রকাশ করবে, তখন সেটি পরম সত্য হিসেবে ধরা হবে। এবং সেটিও যখন বলা হবে ভাষার জন্য বা বোঝানোর দক্ষতার জন্য বা দক্ষতার কম বেশির জন্য পরম সত্যটি প্রকাশিত হবে না, তারপরেও সে পরম সত্যর প্রতি একটি ইশারা বা ইঙ্গিত দিতে পারবে, একটি পরম সত্যের লক্ষণ বলতে পারবে। এবং শুধুমাত্র সেই বলতে পারবে যে নিজের ভেতরের পরম সত্যকে জাগ্রত করতে পেরেছে, যে নিজের ভিতরে ধ্যান এবং আত্ম উপলব্ধির মাধ্যমে নিজের লোভ, হিংসা, অহংকার ও অন্য সকল বাসনা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে পরম জ্ঞান প্রাপ্ত হয়েছে এবং পরমের সাথে পরম প্রেম করতে সমর্থ হয়েছে। সেই ব্যক্তি আপনার শক্তির বলে নিজ শক্তির রূপ প্রকাশ করে, তার শক্তির বিভিন্ন রূপ প্রকাশ করতে পারবে। এবং প্রকাশ করলেই একজন কামেল ব্যক্তি যখন বাণীগুলি বলবে বা যে কথাগুলি বলবে, যেমন লালন ফকির বলছেন, সেই কথাগুলির মধ্যেই কিন্তু সত্য এসে পড়েছে এমনটা ভাবা যাবে না। তবে সেই কথাগুলি সত্যের অধিক নিকটবর্তী আছে, সেই কথাগুলি সূত্র ধরে তুমি সত্যের কাছে পর্যন্ত পৌঁছতে পারবে। তো লালন ফকির শেষে বলেছেন যে সিরাজ শাহী কয় লালন তোর নিতান্তই ভূতে পেয়েছে, সিরাজ শাহী কয় লালন তোকে নিতান্তই ভূতে পেয়েছে। লালনের এই উল্টাপাল্টা কথা শুনে, যখন একটু আগে যে গল্পটি বলেছিলাম, দার্শনিক বলেছেন মাথা ভেতরে নাকি ঝর্ণা ভেতরে, এই গল্পটি শোনার পরেও সেই কামেল ফকিরকে সেখানের কয়েকজন সমর্থন যেমন করেছে, বেশিরভাগ অংশ আবার দার্শনিককে সমর্থন করেছে, বেশিরভাগ অংশ সেই কামেল ফকিরকে পাগল বলে আখ্যায়িত করেছে। তো কামেল ফকিরদেরকে প্রায়ই পাগল বলা হয়, প্রায়ই অপ্রকৃতিস্থ বলা হয়, এবং সেই জিনিসটি সিরাজ শাহী বলেছেন যে তোর মাথায় ভূতে পেয়েছে, তোকে নিতান্তই ভূতে পেয়েছে, তুই যে কি কথাবার্তা বলছিস সেই কথাবার্তার কোনো আগাগোড়া পাওয়া যাচ্ছে না, তোর কথাবার্তা হলো ভূতের কথাবার্তা, তোর কথাবার্তার কোনো অর্থ নেই, এবং আসলেই কথার কোনো অর্থ নেই। সিরাজ শাহী অন্য একটি গানের মধ্যে বলেছেন যে জমিন তলায় আসমান উপর, নাকি আসমান জমিন সব বরাবর, এই ভূমি কি নিচে আছে এবং আকাশ কি উপরে আছে, নাকি আকাশ আর জমি সবকিছু এক বরাবরে আছে, এই কথাটা তুমি বলো। তো সিরাজ শাহের একটি গানের মধ্যেও এই কথাটি আছে। তো এসব কথার কোনো উত্তর হয় না। পরম সত্য এমন কোনো জিনিস নয়, এর আগে আমি বলেছি যে একটা ট্যাবলেট খেয়ে ফেললেই জানা হয়ে গেল। পরম সত্য হলো নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করা, নিজের ভেতরের সত্যকে খুঁজে বের করা, এবং যে নিজের ভেতরের সত্যটিকে খুঁজে বের করতে পেরেছে সেই পরম সত্যকে জানতে পেরেছে। এবং এই পথের বাইরে, নিজের ভেতরের সত্যকে বের করার বাইরে পরম সত্যকে জানার যত পথ আছে বলে মানুষ দাবি করছে, তোমাদেরকে প্ররোচনা দিচ্ছে বা তোমাদেরকে প্রলুব্ধ করছে, ওই সব পথ হলো বৃথা। মোট কথা, পরম সত্য জানার জন্য শুধুমাত্র নিজের ভেতরে ডুব দিতে হবে এবং নিজের ভেতর থেকেই পরম সত্যকে জানতে হবে।